সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে সুখে আছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। আমরা একটু চিন্তা করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে আমাদের সবার জীবন একটা টানাপোড়েনের মধ্যে দিয়েই এগিয়ে যায়। এটাই জীবনের নিয়ম। কিন্তু আমাদের এই জীবন ক্ষণে ক্ষণে আমাদের জীবনে যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন কোনো সমস্যা আসে, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি এবং আবেগতাড়িত হয়ে তখন বিভিন্ন কাজ করতে থাকি। ফলশ্রুতিতে আমাদের কষ্টটা, দুর্ঘটনার ফলে যে কষ্টটা, সেই কষ্ট লাঘবের পরিবর্তে সেটাকে আমরা আরো বাড়িয়ে তুলি। এটা সব জীবনের ঘটনা, তাই সবারই বিষয়টি অনুধাবন করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। কোনো দুর্ঘটনা একবার যদি ঘটে যায়, তবে সেটা মেনে নিয়ে সবকিছুকে যদি আমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি, তাহলে আমাদের যে যন্ত্রণাটা সেটা অনেকাংশে লাঘব হয়। এই বিষয়টার সম্পর্কে অজানা লেখকের একটা গল্প আমি সংকলন করে আপনাদেরকে শোনাব। বিয়ের 11 বছর পর এক দম্পতি, তাদের ঘরে একটি ছেলের জন্ম হলো। তারা খুব আদর্শ দম্পতি ছিল, ভেরি আন্ডারস্ট্যান্ডিং। এবং এত বছর পরে ছেলেটি জন্মগ্রহণ করলো। দিনে দিনে সে সত্যি তাদের চোখের মণি হয়ে উঠল। ছেলেটির বয়স যখন 2 বছর, তখন প্রতিদিনের মতো একদিন সকালে বাবা কাজে বেরোনোর আগে খেলায় রত ছেলেকে একটু আদর করলেন। আদর করে তিনি ব্যস্তভাবে বেরিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন যে টুলের উপরে মুখ খোলা অবস্থায় একটা ওষুধের শিশি আছে। কাজের যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই তিনি স্ত্রীকে উঁচু গলায় ডেকে বললেন যে সে যেন বোতলটির ক্যাপ লাগিয়ে আলমারিতে সেটা তুলে রাখে। আচ্ছা বলে জবাব দিলেও রান্নাঘরে ব্যস্ত থাকায় তার স্ত্রী বিষয়টি পুরোপুরি ভুলে গেলেন। ছেলেটি খেলতে খেলতে রঙিন বোতলটির দিকে আকৃষ্ট হয়ে বাচ্চাদের স্বভাব অনুযায়ী বোতলটি থেকে সব যে পানীয় ছিল সেটা পান করে খেয়ে ফেললো। অ্যাকচুয়ালি বোতলটিতে বড়দের জন্য অল্প করে খাওয়ার বেশ উঁচু ডোজের একটা বিষাক্ত টাইপের ওষুধ ছিল। সেটা খেয়ে শিশুটি তখনই মাটিতে লুটিয়ে পড়ল। রান্নাঘর থেকে মা দৌড়িয়ে এসে তাড়াতাড়ি করে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু ডাক্তার কিছুই করতে পারলেন না। তাদের অনেক আদরের একমাত্র ছেলে কিছুক্ষণের মধ্যেই মারা গেল। মা তার একমাত্র শিশুপুত্রকে হারিয়ে তার দেহের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলেন এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ তিনি সত্যিই জানতেন না যে তিনি কিভাবে তার স্বামীকে এর জবাব দিবেন বা তার স্বামীর মুখোমুখি হবেন। এর কিছুক্ষণ পর শোকে কাতর হয়ে ছুটতে ছুটতে স্বামী কাজ ছেড়ে হাসপাতালে আসলেন। এসে তাদের অতি আদরের সন্তানটির নিস্তেজ দেহ হাসপাতালের বেডে শায়িত দেখে তিনি চমকে উঠলেন আর দেখলেন যে পাশে শোকে পাথর হয়ে বসে থাকা তার স্ত্রীকে। কিছু একটা ভেবে তিনি শোকে মুহ্যমান স্ত্রীর দিকে তাকিয়ে শান্তভাবে মাত্র 5টি শব্দ উচ্চারণ করলেন, 5টি শব্দের একটা বাক্য উচ্চারণ করলেন। ঘটনাটি যে কারো জীবনে ঘটতে পারে, যে কোনো জীবনের ঘটনা এটা হতে পারে। ঘটনাটি আপনার নিজের জীবনে ঘটেছে মনে করে একটু ভাবুন তো যে কোন 5টি শব্দ তার স্বামী তার সখাহত স্ত্রীকে তখন বলেছিল বলে আপনার মনে হয়। যা হোক, স্বামী শুধু বলেছিলেন যে আমি তোমাকে খুব ভালোবাসি সোনা। স্বামীর এই সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রতিক্রিয়াকে এটা আমরা প্রোঅ্যাক্টিভ আচরণ বলতে পারি, যে আচরণে যে কোনো ধরনের পরিস্থিতিতে উত্তেজিত বা আবেগপ্রবণ না হয়ে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে সেটা কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে
আমরা প্রায় সকলেই কোনো দুর্ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করে অযথা সময় ক্ষেপণ করে থাকি। ফলশ্রুতিতে আমরা নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাই। কোনো সংকটময় পরিস্থিতিতে আমরা দিশেহারা হয়ে স্বামী, স্ত্রী বা পরিবারের লোকজনকে আমরা সান্ত্বনা দিতে বরং ভুলে যাই, শুধু দোষারোপের মধ্যে থাকি। এমন একটা পরিস্থিতিতে কোনো ত্রুটি থাকলেও তার জন্যে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখি, তাহলেই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। সেটাই সব থেকে সহজ কাজ। দুর্ঘটনার ফলশ্রুতিতে জীবনে যে যন্ত্রণা আসে, সেটা পরস্পর দোষারোপের মাধ্যমে অযথা আমরা সেটাকে আরো বাড়িয়ে ফেলি। এই বাড়িয়ে না ফেলে আমরা যদি ভালোবাসার মানুষদের দিকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকিয়ে আমরা যদি তাদেরকে সান্ত্বনার বাণী শোনাই, একে অপরকে শোনাই, তাহলেই আমাদের যন্ত্রণা অনেকাংশে লাঘব হয়ে যায়। সবার মধ্য থেকে রাগ, প্রতিশোধের স্পৃহা, হিংসা ইত্যাদি দূর করে নিজেদেরকে পারস্পরিক ক্ষমার মহিমান্বিত করলে জীবনটা আরো অনেক সহজ হয়ে যায়। আসুন ক্ষমার মহিমায় আমরা সকলে মহিমান্বিত হয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি। মানবতার জয় হোক। সবাই সুখে থাকুন। ধন্যবাদ ও শুভেচ্ছা।